সো ডিয়ার অ্যাসপিরেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। চ্যাটার্জি ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে ভালোবাসা জানাই। তো এটি আমাদের নতুন চ্যানেল। তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও জলদি জলদি। এবং এই ক্লাসে আমরা প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু যেগুলি দরকার, যে প্রশ্নগুলো দরকার সেগুলি আনবো, যেগুলি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। সেরকমই আজকে আমরা সামনে ডাব্লিউপি ও কেপির পরীক্ষা থাকে, আমরা 2018-এর ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমসের কিছু কোয়েশ্চেন আজকে আমরা এনেছি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, যদি এখনো ক্লাসটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো তারা সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন অল বাটনটিতে ক্লিক করে রেখো প্রত্যেকটি ক্লাসের আপডেট পেতে। তো চলো, আজকের প্রথম কোশ্চেন আমাদের স্ক্রিনে। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো বিন্ধ্য পর্বতমালা, আরাবল্লী পর্বতমালা, হিমালয় পর্বতমালা নাকি নীলগিরি পর্বতমালা? তো মনে রেখে দেবে যে আরাবল্লী হচ্ছে আমাদের সর্বপ্রাচীন পর্বতমালা। আরাবল্লী হলো আমাদের সর্বপ্রাচীন পর্বতমালা। এটি হলো একটি ক্ষয়জাত পর্বতমালা। মনে রাখবে যে এটি হলো একটি ক্ষয়জাত পর্বতমালা। যদি বলে যে হিমালয়, তাহলে মনে রেখে দেবে হিমালয় হলো একটি নবীন ভঙ্গিল পর্বতমালা। নবীন ভঙ্গিল পর্বতমালা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। লেক্সিস্কোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? অভিধানের সংকলন, প্রাচীন দেহাবশেষ, আদেশ নাকি আলংকারিক লেখা? তো লেক্সিস্কোগ্রাফি কথাটি হলো অভিধানের সংকলনের সাথে যুক্ত। ঠিক আছে, কম্পিলেশন অফ ডিকশনারি। ঠিক আছে, মনে রেখে দেবে কম্পিলেশন অফ ডিকশনারি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিল? পদ্মনাভন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পিঙ্গালি ভেঙ্কাইয়া নাকি অ্যানি বেসান্ত? মনে রাখবে পিঙ্গালি ভেঙ্কাইয়া 1947-এ 22 জুলাই আমাদের এই পিঙ্গালি ভেঙ্কাইয়া তৈরি জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকা, আরব সাগর, হিমালয় নাকি ভারত মহাসাগর? তো মনে রেখে দেবে আন্টার্কটিকা হচ্ছে সঠিক উত্তর। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের জন্য অত্যন্ত সম্মানিত পুরস্কার কি? তো দ্রোণাচার্য পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, কালিদাস সম্মান। তো দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে যারা কোচ, যারা প্রশিক্ষক, তাদের জন্য অত্যন্ত সম্মানিত পুরস্কার। বাংলার প্রথম ছাপাখানা কোথায় অবস্থিত? বাঁকুড়া, বারাসাত, হুগলি নাকি কলকাতা? তো মনে রেখে দেবে হুগলির শ্রীরামপুরে। ঠিক আছে, হুগলির শ্রীরামপুরে আমাদের প্রথম মুদ্রণখানা বা প্রিন্টিং প্রেস হয়েছিল, যেটি উইলিয়াম কেরি সৃষ্টি করেছিল। ঠিক আছে, যেটি মনে রেখে দেবে কেরির সৃষ্টি, উইলিয়াম কেরির সৃষ্টি করেছিল। ঠিক আছে, নেক্সট। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? মনে রেখে দেবে আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলো দয়ানন্দ সরস্বতী। এর একটা হিস্ট্রি আছে। 1875-এ দয়ানন্দ সরস্বতী মথুরার স্বামী বিজয়ানন্দ থেকে অনুপ্রাণিত হয়ে বোম্বেতে প্রথম আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল। কোথায় করেছিল? মনে রেখে দেবে বোম্বেতে প্রথম আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দিল্লির প্রাচীন নাম কি ছিল? দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, পথের পাঁচালী কে লিখেছে? সত্যজিৎ রায়, অপশন বি বুদ্ধদেব গুহ, অপশন সি আশাপূর্ণা দেবী, অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা।
সেরকম যদি বলে আশাপূর্ণা দেবীর লেখা যদি কিছু বই দেয় তাহলে তোমরা মনে রেখে দেবে প্রথম প্রতিশ্রুতি। ঠিক আছে, প্রথম প্রতিশ্রুতি হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা, কিংবা বকুল কথাও বলতে পারো। বুদ্ধদেব গুহর মনে রেখে দেবে মাধুকরী। বুদ্ধদেব গুহর মাধুকরী। আর সত্যজিৎ রায়ের মনে রেখে দেবে ইন্ডিগো। তোমরা বলতে পারো যে ইন্ডিগো, এটা একটা ভালো বই সত্যজিৎ রায়ের। ঠিক আছে, কিংবা আর একটা আছে, সেটি হলো মাই ইয়ার্স ইউথ অপু। ঠিক আছে, কে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেন? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি রাসবিহারী বসু বোস, অপশন সি চিত্তরঞ্জন দাস, অ্যান্ড অপশন ডি সূর্য সেন। তো মনে রাখবে সূর্য সেন রিপাবলিক আর্মি, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিল। চিত্তরঞ্জন দাস যদি বলে কি প্রতিষ্ঠা করেছিল, মনে রাখবে স্বরাজ্য দল। ঠিক আছে, মনে রেখে দেবে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিল চিত্তরঞ্জন দাস। রাসবিহারী বসু তৈরি করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এটি হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। রাসবিহারী বসু তৈরি করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। সুভাষচন্দ্র বোস হচ্ছে ফরওয়ার্ড ব্লক। তোমরা জানোই যে ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়? মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1840, অপশন বি 1857, অপশন সি 1823, অপশন ডি 1835। সো 1835-এ প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, এবং এর সাথে সাথেই এই দিনেই মুম্বাইয়ের এলফিনস্টোন ও সেন্ট জেভিয়ার্স কলেজে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং যদি বলে এটি কে তৈরি করে, মনে রেখে দেবে বেন্টিং, উইলিয়াম বেন্টিং এটি প্রতিষ্ঠা করে। মনে রেখে দেবে উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, তিনি কে ছিলেন যদি বলে, মনে রেখে দেবে বাংলার শেষ আর ভারতের প্রথম গভর্নর। ঠিক আছে, মনে রেখে দেবে বাংলার শেষ আর হচ্ছে ভারতের প্রথম প্রথম গভর্নর। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বাংলার শেষ আর ভারতের প্রথম গভর্নর। নেক্সট কোয়েশ্চেন, রোহিঙ্গিরা কোথাকার অধিবাসী? রোহিঙ্গিরা মায়ানমারের অধিবাসী। মনে রাখবে মায়ানমার। সিটি অফ প্যালেস নামে কোন শহর পরিচিত? সিটি অফ প্যালেস নামে কলকাতা পরিচিত। ঠিক আছে, একে আরেকটা বলে সিটি অফ জয়ও বলে। জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। হায়দ্রাবাদে সেকেন্দ্রাবাদকে বলা হয় যমজ শহর। ঠিক আছে, 2018 শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো মনে রাখবে 2018 যে শীতকালীন অলিম্পিক হয়েছিল, উইন্টার অলিম্পিক, সেটি দক্ষিণ কোরিয়াতে হয়েছিল। দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, আর 2022-তে যেটা হয়েছিল, 2022-তে হয়েছিল চীনে। ঠিক আছে, বেজিং শহরে হয়েছিল এটা। ঠিক আছে, খাদ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? অ্যাসিডিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, টার্টারিক অ্যাসিড, বেনজাইক অ্যাসিড। তো খাদ্য সংরক্ষণের জন্য সোডিয়াম বেনজাইট খাদ্য সংরক্ষণের জন্য বহুল পরিমাণে ব্যবস্থা করা হয়। মনে রেখে দেবে এটা, বেনজাইক অ্যাসিড হচ্ছে সঠিক উত্তর। হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? হুতুম প্যাঁচা ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত নাকি কালীপ্রসন্ন সিংহ, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হুতুম প্যাঁচা হলো কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি যদি তোমায় জিজ্ঞেস করে, তো মনে রেখে দেবে অনিলা দেবী। ঠিক আছে, অনিলা দেবী। আর মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে টিমথি পেন পোয়েম। ঠিক আছে, টিমথি পেন পোয়েম। ঠিক আছে, পেন পোয়েম। কোন ভারতীয় 2018 সালে ম্যাগসেস পুরস্কার জিতেছে? 2018 সালের ম্যাগসেস পুরস্কার কে জিতেছে? যোগী আদিত্যনাথ, দেবেশ্বর, প্রণব মুখার্জি নাকি
সোনাম ওয়াংচুক। তো মনে রেখে দেবে, সোনাম ওয়াংচুক 2018 সালে ম্যাক্সেস পুরস্কার জিতেছে। এবং এই ম্যাক্সেস পুরস্কারকে না এশিয়ার নোবেলও বলা হয়। এশিয়ার নোবেলও বলা হয় এই ম্যাক্সেস পুরস্কারকে। এটি খুব সম্মানিত পুরস্কার, ঠিক আছে। আর 2019-এ মনে রাখবে আমাদের ভারতের এক সাংবাদিক রবিশ কুমার 2019-এ পেয়েছিল রবিশ কুমার, ঠিক আছে। আর 2023-এ পেয়েছে, মনে রাখবে 2023-এ আসামের একজন ডাক্তার রবি কান্নান নাম তার, রবি কান্নান, ঠিক আছে, আসামের ডাক্তার ইনি। গরবা নৃত্য কোথায় প্রচলিত? এ ছত্তিশগড়, বি গুজরাট, সি রাজস্থান, ডি উত্তরপ্রদেশ। তো মনে রাখবে গরবা নৃত্য গুজরাটের, গ গ। তো সেরকমই মনে রাখবে যে গরবা নৃত্য গুজরাটের, ঠিক আছে। এখানে আরেকটাও নৃত্য আছে, টিপ্পানি বলে একটা নৃত্য আছে, সেটি তোমরা বলতে পারো টিপ্পানি, ঠিক আছে। যদি বলে রাজস্থানে কিছু বলো তাহলে মনে রেখে দেবে তুমি ঘুমার, খুবই ফেমাস ঘুমার, ঠিক আছে, কিংবা চারি। সেরকমই ছত্তিশগড়ে যদি বলে তোমাকে ছত্তিশগড়ে, তাহলে মনে রেখে দেবে রাউত, ঠিক আছে, বা পান্থি। উত্তরপ্রদেশের হলো চারকুল বলতে পারো, ঠিক আছে। উত্তরপ্রদেশের আছে চারকুল, উত্তরপ্রদেশের খুবই ফেমাস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কোন ফসল মাটিতে নাইট্রোজেন সরবরাহ এবং সমৃদ্ধ করার জন্য দায়ী? অপশন এ সূর্যমুখী, অপশন বি জোয়ার, অপশন সি আলু, অপশন ডি মটরশুঁটি। তো মনে রেখে দেবে মটরশুঁটি যে গাছের আছে না, সেই গাছের মূলে রাইজোম থাকে, সেই গাছের মূলে রাইজোম থাকে, আর এই রাইজোম মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। তো সেই জন্য মটরশুঁটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, বর্তমানে আমাদের সৌরজগতের সব থেকে শীতল গ্রহ কোনটি? সব থেকে শীতল গ্রহ হচ্ছে আমাদের বর্তমানে সৌরজগতের, সেটি হচ্ছে নেপচুন, ঠিক আছে। নেপচুন হচ্ছে আমাদের বর্তমানে সৌরজগতের সব থেকে শীতল গ্রহ। আর যদি বলে সব থেকে উষ্ণ গ্রহ কোনটা, তাহলে সব থেকে উষ্ণ গ্রহ মনে রাখবে শুক্র, ঠিক আছে। শুক্র হলো সব থেকে উষ্ণ গ্রহ। আর প্লুটো তো তোমরা জানো বামন গ্রহ, ঠিক আছে। 2006-এ মর্যাদা হারায় গ্রহের, 2006 সালেই গ্রহের মর্যাদা হারিয়েছিল প্লুটো, মর্যাদা হারিয়ে ফেলে 2006 সালে। তো নেক্সট কোয়েশ্চেন, ভারতের শিল্পীদের জন্য উদ্ভাবিত প্রথম রোবটের নাম কি? তো ভারতের শিল্পীদের জন্য উদ্ভাবিত প্রথম রোবটের নাম অপশন এ কোম্যাক, অপশন বি ফাংসি, অপশন সি মোটোম্যান, অপশন ডি ব্র্যাভো। তো মনে রাখবে ব্র্যাভো হচ্ছে আমাদের শিল্পীদের জন্য উদ্ভাবিত প্রথম রোবটের নাম, ঠিক আছে, ব্র্যাভো, যেটি বানিয়েছিল TAL ম্যানুফ্যাকচারিং সলিউশন, TAL ম্যানুফ্যাকচারিং সলিউশন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো তোমরা মনে রেখে দেবে যে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। ক্ষুদিরাম বসু কি প্রতিষ্ঠা করেছিল যদি কোশ্চেনে আসে, তো মনে রেখে দেবে আলিপুর বোমা মামলা, এটা মনে রেখে দেবে আলিপুর বোমা মামলা, ঠিক আছে, আলিপুর বোমা মামলা। সেরকমই কেশবচন্দ্র সেন হচ্ছে ভারতীয় ব্রহ্ম সমাজ ভারতীয় কেশবচন্দ্র সেন। আর রবীন্দ্র কুমার ঘোষ তিনি হচ্ছেন একজন, তিনি কিছু আপাতত বানাননি, তবে অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু বানিয়েছেন এবং বারীন্দ্র কুমার যিনি যুগান্তর দল বানিয়েছেন, ঠিক আছে।
ভারতীয় সংবিধানে 35A ধারা বিশেষভাবে কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অপশন এ কর্ণাটক, অপশন বি জম্মু কাশ্মীর, অপশন সি আসাম এন্ড অপশন ডি পশ্চিমবঙ্গ। তো মনে রেখে দেবে জম্মু কাশ্মীরের সাথে এটি ভীষণভাবে সম্পর্কিত, কারণ 2019 সালে এই যে 35A যে ধারাটা সেটা হাঁটানো হয়, বাতিল করা হয় 31 অক্টোবর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ বিদ্রোহের নেতা কে ছিল? তো অপশন এ বল্লভভাই প্যাটেল, অপশন বি মহাদেব দেসাই, অপশন সি মহাত্মা গান্ধী অ্যান্ড অপশন ডি ভিট্টলভাই প্যাটেল। তো মনে রাখবেন বল্লভভাই প্যাটেল 1928 সালে বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন এবং এই 1928 সালে বারদৌলি আন্দোলনের নেতা ছিলেন বল্লভভাই প্যাটেল এবং তিনি যখন সাফল্য লাভ করেন তারপর তিনি সর্দার নামে খ্যাত হন। ওর জন্য ওনাকে বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। অজন্তা গুহার চিত্রগুলি কোন সময়ের ফ্রেমের? অপশন এ গুপ্ত রাজবংশ, অপশন বি রাষ্ট্রকূট রাজবংশ, অপশন সি পাল রাজবংশ এবং অপশন ডি মৌর্য রাজবংশ। তো তোমরা সকলেই মনে রাখবে গুপ্ত রাজবংশের সময়কার বা ফ্রেমের হচ্ছে অজন্তা গুহা চিত্রের ছবিগুলি। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এগেন তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দিও, কারণ আমরা প্রতিদিন এভাবে আমরা ক্লাস আনতে থাকবো এবং আমাদের একটা নতুন সিরিজ চালু হতে চলেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের। সেটি আমরা প্রত্যেক দিন আপলোড করব সকালবেলা, তো সেটি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, সেটিও তোমরা দেখতে থাকবে। এবং ক্লাসটিতে কি কি তোমাদের সমস্যা আছে বা তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা সেটি কমেন্ট সেকশনে জানিও, আমরা তার উত্তর দেব। এবং ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সাইনিং অফ ফর নাও, regards strategy classes, your success our mission, that's our motto. So thank you so much everybody.